আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ডেলি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 5 মিনিটে তৈরি এক মজাদার ইফতার রেসিপি, যা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এক জাদুকরি চিকেন চাপ রেসিপি। লেটস স্টার্ট দ্য রেসিপি। প্রথমেই আমি নিয়ে নেব কয়েক টুকরো আলু এবং কয়েক টুকরো সেদ্ধ করা চিকেন। তারপর চিকেনগুলো একটি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব। চিকেনগুলো ছাড়ানো হলে চিকেনগুলোর সাথে সেদ্ধ করে আলু দিয়ে দেব এবং চিকেন এবং আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া চিকেন এবং আলুগুলো এমনভাবে মিক্স করে নেব যাতে চিকেনগুলো আলুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, যেন এটি একদম সফট দেখায়, ঠিক উপরে দেওয়া ভিডিওটির মতো। তারপর এতে আমি নিয়ে নেব কুচি করে রাখা কাঁচামরিচ, তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু বেশি করেও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছি। তারপর এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব স্বাদমতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব এতে কিছু গরম মশলার গুঁড়ো, যা আমাদের খাবারকে একটি অন্যরকম স্বাদ নিয়ে আসবে। তারপর দিয়ে দেব কিছু পরিমাণ কুচি করে রাখা ধনিয়া পাতা। তারপর এগুলো ভালো করে মিক্স করে নেব। এতে দিয়ে দেব সয়াবিন তেল, যাতে এটি হাতের মধ্যে লেগে না থাকে, যাতে এটি একদম সফট এবং নরম তুলতুলে হয়ে যায়। সামান্য পরিমাণ শক্ত হওয়ার জন্য দিয়ে দেব বেসনের গুঁড়ো। তারপর বেসনের গুঁড়োর সাথে ডোটা ভালো করে মিক্স করে নিব, ঠিক উপরে দেখা ভিডিওটির মতো। তারপর আমি একটি প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে ছোট ছোট করে চপ আকৃতি করে ছোট ছোট বল তৈরি করে নেব। তারপর এক এক করে আমি বল তৈরি করে নিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখব। ছোট ছোট চপ তৈরি হয়ে গেলে আমি এগুলো সাজিয়ে রাখব। তারপর আমি চপগুলোর সাথে আরও কিছু যোগ করার জন্য একটি বাটিতে ভেঙে রাখা ডিম এবং গুঁড়ো করে রাখা টোস্টের গুঁড়ো নিয়ে নেব, যাতে খাবারটা আরও স্বাদময় হয়ে ওঠে। তারপর আমি চুলার ভিতরে আঁচ জ্বালিয়ে একটি প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দেব তেল। তেলটি গরম হওয়ার পর চপগুলো এক এক করে প্রথমে ডিমের ভিতর ভালো করে চুবিয়ে তারপর টোস্টের গুঁড়ের ভিতরে ভালো করে ডুবিয়ে নিব। এভাবে এক এক করে প্রত্যেকটি চপ আমি প্রথমে ডিমের ভিতরে, তারপর টোস্টের গুঁড়োর ভিতরে মাখিয়ে আমি তেলে দিব। অল্প আঁচে আমি চপগুলো এপিট ওপিট করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটি বাদামি রঙের হচ্ছে। এবার এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। তা বাদামি রঙের হয়ে গেলে আমি চপগুলো একটি প্লেটে উঠিয়ে নিব। খাবারটি দেখতে খুবই লোভনীয়, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।